প্রেজ দ্য লর্ড। জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর আবারও একটা নতুন দিন, নতুন সাজ, নতুন জীবন দিয়েছে। ঈশ্বর চান যে আমরা যেন তার আরাধনা, স্তুতি, প্রশংসা করি, তার কাছে আসি, তার চরণে আসি। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সোজাসুজি যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করি। যেটা হলো, আপনারা সবাই জানেন, এখন পরিস্থিতি, সময়, কাল সমস্ত কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সাথে সাথে আমাদের যে খ্রিস্টীয় সমাজ, যে খ্রিস্টীয় পরিস্থিতি, সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে। আমি অনেক দিন ধরেই এরকম ধরনের কিছু বিষয় দেখতে পেয়েছি। এখন প্রথম বলি, খ্রিস্টীয় সমাজ মানে আমি কোনো ধর্মকে নিয়ে বলছি না, কোনো রিলিজিয়ানকে নিয়ে বলছি না। কেন, আপনারা সবাই জানেন আমি ধর্মের বিষয়ে কথা বলি না, ধর্মকে আমি জানি না। আমি একটাই ধর্ম, মানুষ ধর্ম, অন্য কোনো ধর্ম নেই। কোথাও কোনো গ্রন্থে কোনো দেবদেবী, কোনো ঈশ্বর কেউই বলেনি যে তুমি ধর্ম পরিবর্তন করো আর ধর্ম নিয়ে বলো। সবাই বলেছে জীবন পরিবর্তন করো। সে আপনি যাই দেখেন না কেন, সে আপনি কোরআনে, গীতাতে, আহ, বা বাইবেলে যেখানেই দেখেন না কেন, সেখানে কোথাও ধর্মের কথা নেই। এই ধর্মকে নিয়ে যত কিছু আমরা মানুষরা সৃষ্টি করেছি আর সেই নিয়ে কালচার করছি। আর এই জায়গা থেকে যারা খ্রিস্টীয় ব্যক্তিরা রয়েছে, যারা খ্রিস্টকে অনুসরণ করে, ধর্মকে না, খ্রিস্টকে অনুসরণ করে, খ্রিস্টের পথে চলে, তারা কি করছে, রীতিমতো তাদের জিনিসকে, তাদের সমস্ত কিছুকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেরকম ধরুন, টাকা পয়সা, আধিপত্য, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এরকম বিষয় একটা চলে আসছে। তারা যিশুকে কম, নিজেদেরকে জাহির বেশি করছে। এটা আমি একটা ঈশ্বরের বাইবেল বাক্য থেকে দেখি, যেমন দুইয়ে দ্বিতীয় তিমথি 2:2-16 সেখানে লেখা আছে, কিন্তু বাজে বাইবেলের নাম করে ঈশ্বরের কথাকে বলে, তার ঈশ্বরের যিশুর কথাকে বলে ভ্রান্ত করে টাকা পয়সাকে নেওয়া, ভ্রান্ত করে মানুষজনকে নিয়ে আসা, আর ভুল শিক্ষা নিয়ে আসা, জাগতিকতার শিক্ষাকে নিয়ে আসা, এটাকে আপনারা ফলো রাখুন। তাই জন্য সেই চার্চে যান, সেই জায়গাতে যান যে পাস্টার শেখায়, অন্যদেরকে তৈরি করে, সেখানেই যান যে পাস্টার বাক্যকে বলে, ঈশ্বরের কথাকে বলে, নিজের কথাকে কম, ঈশ্বরের কথাকে বেশি বলে, ঈশ্বরের যিশুর কথাকে বলে, যিশুর কথাকে জানায়, সেখানে যান। তো আমি এটাই বলবো যে সজাগ থাকুন। অনেকে ভ্রান্ত হচ্ছে, অনেকে পাস্টারকে দেখে যায়, ও অমুক পাস্টার, অনেক লোক হয়, ও অমুক পাস্টার, অনেক বিশ্বাস আছে, ও অমুক পাস্টার ওখানে প্রত্যেক দিন ডিমের ঝোল ভাত খাওয়ায়, মাছের ঝোল ভাত খাওয়ায়, রবিবার করে মাংস ভাত খাওয়ায়, ও ওখানে চলো, ওখানে চলো। এইসব জায়গায় যাবেন না, এসব আপনি বাড়িতেও করতে পারেন। কিন্তু ঈশ্বরের কথাকে দেখুন, ঈশ্বরের কথাকে শুনুন। হয়তো আজকে আমার কথাকে একটু অন্যরকম লাগছে, হ্যাঁ, আজকে আমি কন্টিনিউ দেখে আমি ভাবছিলাম যে এটা বলা উচিত কি উচিত না, তবে ঈশ্বরের আত্মা আমাকে বলছে অবশ্যই বলা উচিত, মানুষকে সজাগ করা উচিত। যারা শিখতে চায় বা যারা বুঝতে চায়, যারা ঈশ্বরের বাক্যকে প্রচার করতে চায়, তাদেরকে শেখাবে কে, তাদেরকে তৈরি করবে কে? ঈশ্বরের সন্তানরা তৈরি হন, চোখ কান খোলা থাকুন। যে জায়গায় শেখানো হচ্ছে, যে জায়গায় তৈরি করা হচ্ছে, এবং যে জায়গায় ঈশ্বরের কাজের জন্য আপনার কাছে কিছু আহ চাওয়া, স্বেচ্ছায় আপনি দিচ্ছেন, আর ঈশ্বরের কাজের নাম করে নিজের জন্য ব্যক্তিগতভাবে ধন সঞ্চয় করছে, ব্যক্তিগতভাবে জাগতিক বিষয় সঞ্চয় করছে, ওখানে যাবেন না। চোখ কান খোলা রাখুন, চিন্তা ভাবনা করুন, আর ঈশ্বরের বাক্যকে ফলো করুন। যে ঈশ্বরকে উচ্চকৃত করে, নিজেকে নত করে, যিশুর কথাকে বলে, সেখানে যান। তাই সাবধান হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি বিশ্বাস করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা সবাই অনেক কিছু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, আর আগামী দিনে সেইভাবেই চলুন। জয় যিশু সবাইকে, সবাই ভালো থাকবেন।